এবার কোয়ালিফায়ার ম্যাচে কেকেআরের 5 পরিকল্পনা প্লে অফে হায়দ্রাবাদকে হারাতে, যা কাজে লাগাতে হবে কেকেআরকে। এবং এদিন যদি খেলার আগে বৃষ্টি নামে তাহলে কোন দলকে জিতিয়ে ফাইনালে তুলে দেওয়া হবে সরাসরি। তবে গ্রুপ পর্বে একবারই সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতার নাইট রাইডার্স। সেটা ছিল কেকেআরের প্রথম ম্যাচ। ইডেন গার্ডেন্সের টান ম্যাচ শেষ পর্যন্ত 4 রানে জিতেছিল কলকাতার নাইট রাইডার্স। তবে তারপরে জল অনেক দূর গড়িয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছে কলকাতার নাইট রাইডার্স, আর দ্বিতীয় স্থানে শেষ করেছে হায়দ্রাবাদ। তবে মঙ্গলবার আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে তারা। তবে প্রথম কোয়ালিফায়ারে জিতলে সরাসরি ফাইনালে উঠে যেতে পারবে কেকেআর। তাই এই ম্যাচ জয় খুবই গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদের ব্যাটিং আক্রমণ খুবই শক্তিশালী, বোলিংয়েও বৈচিত্র্য রয়েছে হায়দ্রাবাদের। তাই তাদের হারাতে হলে কেকেআরকে যে 5 পরিকল্পনা কাজে লাগাতে হবে। যেমন নাম্বার 1, শুরুতে স্পিন আক্রমণ। তবে হায়দ্রাবাদের 2 ওপেনার ডেভিড হেড ও অভিষেক শর্মা খুব ভালো ফর্মে রয়েছে। পেসারদের বিরুদ্ধে অবলীলায় বড় শট খেলতে পারেন, তাই তাদের বিরুদ্ধে শুরুতে স্পিন আক্রমণ কাজে লাগাতে পারে কেকেআর। তবে চলতি আইপিএলে দেখা গিয়েছে স্পিনের বিরুদ্ধে কিছুটা হলেও নড়বড়ে তারা। তাই কেকেআরে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী রয়েছে, যারা পাওয়ার প্লেতে বল করতে পারেন। তাই হায়দ্রাবাদের 2 ওপেনারের বিরুদ্ধে শুরুতে স্পিনারদের হাতে বল তুলে দিতে পারেন শ্রেয়স আয়ার। তবে এবার জানুন নাম্বার 2, বলের গতির হেরফের। কারণ হায়দ্রাবাদের বেশিরভাগ ব্যাটারি হার্ড হিটার, অর্থাৎ খুব জোরেই বল মারেন। তবে 2 ওপেনার ছাড়াও রাহুল ত্রিপাঠী, নীতিশ রেড্ডি, হেনরি ক্লাসেন এবং আব্দুল সামাদরা সেই তালিকায় পড়েন। তাই তাদের বিরুদ্ধে বলের গতির হেরফের করতে হবে পেসারদের। অনেক সময় জোরে বল মারতে গিয়ে ক্যাচ তুলেন ব্যাটাররা। বলের গতির হেরফের হলে ব্যাটাররা শট খেলার আগে কিছুটা হলেও চিন্তা করবেন। এবার জানুন নাম্বার 3, বোলিং পাওয়ার প্লেতে রান কম দেওয়া। কারণ হায়দ্রাবাদের 2 ওপেনার পাওয়ার প্লে কাজে লাগিয়ে রান করেন। চলতি মৌসুমে যে কয়েকটি ম্যাচে হায়দ্রাবাদ 200-এর বেশি রান করেছে। প্রতিটিতেই 2 ওপেনার ভালো শুরু করেছেন, পাওয়ার প্লেতে বড় রান তুলেছেন তারা। তাই কেকেআরকে পাওয়ার প্লের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। পাওয়ার প্লেতে রান কম দিলে পরে চাপে পড়তে হবে হায়দ্রাবাদকে। এবার জানুন নাম্বার 4, ব্যাটিং পাওয়ার প্লেকে কাজে লাগানো। তবে কেকেআর যে কয়েকটি ম্যাচে 200-এর বেশি রান করেছে, সেখানে ব্যাটিং পাওয়ার প্লেকে কাজে লাগিয়েছে তারা। সুনীল নারিন ও সল্ট জুটি কেকেআরকে ভালো শুরু দিয়েছে। তবে এবার প্লে অফে সল্ট নেই, তাই তার অভাব ঢাকতে হবে রহমান উল্লাহ গুরবাজকে। প্রথম 6 ওভারে বড় রান তুলতে পারলে লড়াইয়ে এগিয়ে যাবে কলকাতার নাইট রাইডার্স। এবার জানুন নাম্বার 5, স্পিনদের বিরুদ্ধে আক্রমণ। তবে হায়দ্রাবাদের পেস আক্রমণ খুবই ভালো। ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স, টি নটরাজরা ভালো বল করছেন। তবে তুলনামূলকভাবে স্পিন আক্রমণ দুর্বল হায়দ্রাবাদের। বিজয়কান্ত, বিশাখাকান্তের বল ঘুরছে, কিন্তু তার অভিজ্ঞতা কম। এবং শাহবাজ আহমেদ আবার বেশি স্পিন করান না। এই 2 বোলারকে নিশানা করতে হবে কেকেআরকে। তাই স্পিনাররা রান দিলে পেসারদের উপর চাপ বাড়বে। সেক্ষেত্রে কামিন্সের পরিকল্পনা গোলমাল হয়ে যেতে পারে। তবে এবার জানুন, মঙ্গলবার কলকাতার সামনে হায়দ্রাবাদ প্লে অফের ম্যাচে বৃষ্টি নামলে ভেস্তে গেলে ফাইনালে কারা উঠে যাবে সরাসরি। তবে আইপিএলের শেষ পর্বে শুরু হয়েছে বৃষ্টি। গুজরাট থেকে গুয়াহাটি হয়ে হায়দ্রাবাদ গ্রুপ পর্বে 3টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। যদি প্লে অফের 3টি ম্যাচও ভেস্তে যায় তাহলে ফাইনালে উঠবে কোন 2টি দল? তবে প্লে অফে উঠেছে কলকাতার নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে কলকাতার নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ। খেলা হবে আহমেদাবাদে। বুধবার আহমেদাবাদে এলিমিনেটেড ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং ব্যাঙ্গালুরু। তবে প্লে অফের 3টি ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই।
অর্থাৎ অন্য ম্যাচের মতোই নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে, না হলে ফাইনাল ম্যাচ ভেস্তে যাবে। তাই কয়েকদিন আগে আহমেদাবাদে কলকাতার নাইট রাইডার্স গুজরাটের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে প্রশ্ন উঠছে সেখানকার জল কিনাসি ব্যবস্থা নিয়ে। এমনকি বৃষ্টির সময় পিচ ও তার চারপাশ বাদে বাকি মাঠ ঢাকার কোনো ব্যবস্থা নেই 800 কোটি টাকায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ফলে জল শুকনোর কোনো বেশি সময় লাগে না। তবে যদি মঙ্গলবার ও বুধবার বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে সুবিধার পয়েন্ট তালিকার উপর শেষ করা দলের শীর্ষে শেষ করেছে কলকাতার নাইট রাইডার্স। তাই কলকাতা হায়দ্রাবাদের ম্যাচ ভেস্তে গেলে কলকাতাকে জয়ী হিসাবে ঘোষণা করা হবে। তবে অন্যদিকে রাজস্থান রয়্যালস ও বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকার উপরে থাকা রাজস্থানকে জয়ী করা হবে। তবে সেক্ষেত্রে না হেরেও আইপিএল থেকে বিদায় নিতে হবে বিরাট কোহলিদের। আইপিএল নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটেড জয়ী দলকে। অর্থাৎ যদি এই নিয়মে বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও রাজস্থান। শুক্রবার চেন্নাইয়ের মাঠে সেই খেলা হবে। তবে দক্ষিণের রাজ্যগুলিতেও বৃষ্টি হচ্ছে, বর্ষা ঢুকছে দেশে। তাই যদি চেন্নাইয়ে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় সেক্ষেত্রে পয়েন্ট তালিকার উপরে থাকা হায়দ্রাবাদকে ফাইনালে তুলে দেওয়া হবে, বাদ যাবে রাজস্থান। অর্থাৎ বৃষ্টিতে প্লে অফ 3টি ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল কলকাতার নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ ফাইনাল খেলবে। রবিবার চেন্নাই মাঠেই হবে সেই ফাইনাল। সেদিন বৃষ্টি হতে পারে, কিন্তু ফাইনালের জন্য রিজার্ভ ডের দিন থাকায় পুরো খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।